ধরুন আপনি আপনার বন্ধুকে ৫,০০০ টাকা পাঠাবেন, ইউপিআই খুললেন, নাম দেখলেন, তাড়াহুড়ো করে পিন দিলেন, তারপর দেখলেন টাকাটা আপনার বন্ধুর কাছে যায়নি, অন্য একজনের অ্যাকাউন্টে চলে গেছে। ব্যাংকে ফোন করবেন, যাকে টাকা গেছে তাকে ফোন করবেন, নাকি টাকা আর ফেরত পাবেন না? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভুল করে ইউপিআইতে টাকা পাঠিয়ে ফেললে প্রথম কয়েকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে একটা জিনিস বুঝে নিই, ইউপিআইতে ভুল করে টাকা পাঠানোর দুটো আলাদা পরিস্থিতি হতে পারে। একটা হলো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল, কিন্তু যার কাছে পাঠিয়েছেন তার অ্যাকাউন্টে টাকা পৌঁছালো না। আর দ্বিতীয়টা হলো টাকা ঠিকঠাক পৌঁছে গেল, কিন্তু ভুল মানুষকে। দুটো দেখতে একই রকম মনে হলেও নিয়ম এক নয়। আজ আমরা দ্বিতীয় ঘটনাটা নিয়ে কথা বলছি, অর্থাৎ আপনি নিজেই ভুল করে অন্য একজনের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন। তাহলে কি করবেন? টাকা পাঠিয়ে দিয়েছেন মানে টাকা চলে গেছে। এখানে পেমেন্ট ফেলড বলে বসে থাকলে হবে না। আপনাকে টাকা ফেরত পাওয়ার জন্য অ্যাকশন নিতে হবে। তাহলে প্রথমেই কি করবেন? কোনো কিছু ডিলিট করবেন না। পেমেন্টের স্ক্রিনশট নিন, ট্রানজাকশন আইডি বা ইউটিআর নাম্বারটা লিখে রাখুন। কত টাকা পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন, কোন ইউপিআই আইডিতে গেছে, সে সব তথ্য রেখে দিন। কারণ পরে ব্যাংকে কমপ্লেন করার সময় এগুলো অবশ্যই কাজে লাগবে। এরপর আপনি যে ইউপিআই অ্যাপ দিয়ে টাকা পাঠিয়েছেন সেখানে ওই ট্রানজাকশানটা খুলুন। সেখানে যদি হেল্প, সাপোর্ট বা কমপ্লেনের অপশান থাকে তাহলে কমপ্লেন করুন। এখানে একটা জিনিস মনে রাখবেন, শুধু টাকা ভুল গেছে বললেই হবে না, ট্রানজাকশানের ডিটেলস দিন, কারণ ব্যাংকে ট্রানজাকশানটা খুঁজে বের করতে হবে। এরপর নিজের ব্যাংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন এবং বলুন, আমি ভুল করে অন্য একটি ইউপিআইতে ট্রান্সফার করে দিয়েছি টাকা। এই ট্রানজাকশানের জন্য কমপ্লেন রেজিস্টার করতে চাই। ব্যাংক আপনার কমপ্লেন রেজিস্টার করলে কমপ্লেন নাম্বার অবশ্যই নিয়ে রাখবেন। এই নাম্বারটা পরে খুব কাজে লাগতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কিন্তু যাকে টাকাটা চলে গেছে সে যদি টাকা ফেরত না দেয়? এখানেই ব্যাপারটা একটু কঠিন। আপনি যদি ভুল করে অন্য একজনের অ্যাকাউন্টে সাকসেসফুল পেমেন্ট করে ফেলেন, তাহলে এটিএমের ফেল ট্রানজাকশানের মতো অটোমেটিক রিফান্ড হবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়, কারণ টাকা আসলে সফলভাবেই অন্য অ্যাকাউন্টে পৌঁছে গেছে। তাই যত তাড়াতাড়ি কমপ্লেন করবেন তত ভালো। একটা গুরুত্বপূর্ণ পার্থক্য, ধরুন আপনি ৫,০০০ টাকা পাঠালেন, আপনার অ্যাকাউন্ট থেকে ৫,০০০ টাকা কেটে গেল, কিন্তু রিসিভারের অ্যাকাউন্টে টাকা গেলই না। এটা হলো এক ধরনের ফেল ইউপিআই ট্রানজাকশান। এই ধরনের নির্দিষ্ট ফেল ট্রানজাকশানের ক্ষেত্রে আরবিআইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী অটো রিভার্সালের টাইমলাইন রয়েছে, কিন্তু আপনি ভুল করে অন্য একজনের অ্যাকাউন্টে ৫,০০০ টাকা পাঠিয়ে দিলেন এবং সেখানে টাকা পৌঁছেও গেল, এটা ফেল ট্রানজাকশান নয়। এই দুটোকে এক করে ফেলবেন না। যদি ব্যাংক থেকে সমাধান না হয় তাহলে কি করবেন? প্রথমে ব্যাংকে গ্রিভেন্স প্রসেসের মাধ্যমে কমপ্লেন চালিয়ে যান, আর নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যাংকে কমপ্লেন করার পরও যদি 30 দিনের মধ্যে স্যাটিসফ্যাক্টরি রেজলিউশন না পান, তাহলে আরবিআইয়ের ইন্টিগ্রেটেড অম্বুডসম্যান স্কিমের মাধ্যমে কমপ্লেন করার সুযোগ থাকতে পারে। অর্থাৎ সহজ করে বললে, প্রথমে ব্যাংক, তারপর প্রয়োজন হলে আরবিআই অম্বুডসম্যান অ্যাপ্লাই করুন। কিন্তু সত্যি কথা বলতে কি, ভুল ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করার চেয়ে ভুলটা না করাই অনেক সহজ। টাকা পাঠানোর আগে মাত্র কয়েক সেকেন্ড সময় নিন, রিসিভারের নাম দেখুন, ইউপিআই আইডি দেখুন, অ্যাকাউন্ট দেখুন, তারপর পিন দিন। কারণ পিন দেওয়ার পর টাকা পাঠাতে আপনার কয়েক সেকেন্ড লাগে, কিন্তু ভুল জায়গায় টাকা ফেরত পেতে অনেক সময় লাগতে পারে। তাই আজ থেকে একটা নিয়ম মনে রাখুন, ইউপিআইতে পিন দেওয়ার আগে নাম, ইউপিআই আইডি এবং অ্যামাউন্ট, এই তিনটা দেখুন। আর যদি ভুল হয়ে যায় চুপ করে বসে থাকবেন না, ট্রানজাকশান ডিটেলস সেভ করুন এবং যেভাবে বললাম সেভাবে কমপ্লেন চালিয়ে যান। জীবনে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো স্কুলে শেখানো হয় না, কিন্তু ঠিক সময়ে জানা থাকলে অনেক টাকা, সময় আর ঝামেলা বাঁচানো যায়। এই চ্যানেলে আমরা সেই জ্ঞানটাই একদম সহজ ভাষায় শেখাবো। তাই এমন দরকারি তথ্য পেতে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওর বিষয়টা হয়তো একদিন আপনার নিজের জীবনেই কাজে লাগবে। অবশ্যই একটা ভিডিওটিতে লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।